আপনাকে দিয়ে করি যে নীলুফার চৌধুরী মনি, যে সত্যিকার অর্থে দায়টা কার, আপনি খুঁজে কতটা পেয়েছেন, দায়টা কার? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, দায় কার যদি আপনি এক কথায় বলেন দায় কার, তাহলে আমি বলবো যে বুঝে শুনে এসেছে, দায়টাকে ঘাড়ে নিয়েছে, দেশকে উদ্ধার করবে, সমস্যা সংকুল থেকে একটা জায়গায় তীরে নিয়ে যাবে, তাদের দায়। এবং দায় যদি এক কথায় বলি তাহলে সরকার এই দায় থেকে এড়াতে পারে না। দায় যদি আমি আরও যদি বলি, যেমন ধরেন যে যারা আসছে, সরকার তাদেরকে বোঝাতে কেন পারছে না যে আমি অন্তর্বর্তীকালীন সরকার, এই কাজগুলো সম্পূর্ণ আমার না, এই যে এত আন্দোলন, এটা একটা ব্যাপার। যদি এটা বোঝাতে পারতো জনগণকে, বাংলাদেশের জনগণ কিন্তু এত অবুঝ না, বুঝে তাদের বুঝালে যে তোমরা 15 বছর 16 বছর অপেক্ষা করতে পেরেছো, 16 না 15 না 18 বছরই ধরেন, একটা 1-11 সরকারও কোনো আন্দোলনের কিছু দিতে পারে নাই। 1-11 সরকার, অনির্বাচিত সরকার, এইটা নির্বাচিত সরকারের কাজ। তো এই নির্বাচিত সরকারের জন্য কিছুদিন ধৈর্য ধরো, আমরা খুব তাড়াতাড়ি নির্বাচনের রোডম্যাপটা দিয়ে দিচ্ছি। তো তারা যদি রোডম্যাপ, তাদের স্বচ্ছতা যদি থাকতো, জবাবদিহিতা যদি থাকতো, তাহলে কিন্তু এই দায়ের জায়গাটায় আসতে হতো না, নাম্বার 1। নাম্বার 2 হলো যে সরকার যদি দায়িত্ব হাতে নিয়ে, আমি ক্ষমতার কথা বললাম না, দায়িত্বের কথাই বললাম, দায়িত্ব হাতে নেওয়ার পরে যে কারণগুলোর জন্য দায়িত্ব নেওয়া, যেমন আইনের অনুশাসন যদি হাতে নিতেন, যেমন যে অপরাধ করবে অপরাধীকে যদি ধরতেন, এবং যারা 15.5 বছর চরমভাবে অপরাধ করেছে তারা কিন্তু আমাদের ছত্রছায়ায় ঘোরাফেরা করছে, তাদের কিন্তু অর্থ বিত্ত কোনো কিছুই কোনো ব্যাঘাত হয় নাই। কিছু আপনার ধরেন আমি একা পারছি না, আমি ফুয়াদ ভাইকে সঙ্গে নিলাম, জয়েন্ট ভেঞ্চারে করছে কোথাও কোথাও, এবং এখানে মানুষগুলোর মুখগুলো বিভিন্ন আঙ্গিকে, কোনো একটা দল সেটা না, যখন যাকে যেভাবে দরকার তাকেই ব্যবহার করছে। আপনি যদি দেখেন 1-11 দিকে যদি দৃষ্টি দেন, 1-11 সরকারের সময় আপনি রাস্তাঘাটে টাকা পড়ে থাকতো, অনেক আমলাদেরও টাকা শুনেছি, এরকম অনেকের টাকা পয়সা বস্তা ভরে টাকা পড়ে থাকতো। কেন থাকতো? যে ওই সরকার বিভিন্ন জায়গায় গিয়ে হানা দিয়েছে, টাকা উদ্ধার করেছে। এইবার তো সেটা হয় নাই, যে কারণে ব্যাংকগুলো খালি হয়ে গেছে, ব্যাংক থেকে তারা টাকা তুলে নিয়েছে, কিন্তু প্রত্যেকের বাড়ি এক একটা ব্যাংকের ভল্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তো এদের যেহেতু কোনো খোঁজ খবর নিতে যায় নাই, তাই অনেকেই এরকম শুনেছি যে বাড়ি ভাড়া করে, ফ্ল্যাট ভাড়া করে টাকা পয়সা রেখেছে। তো তাদের সবগুলো টাকা আছে, এত টাকা কী করবেন? তখন তার সরকারে সে যেহেতু ইনকাম করত, তাই সে এই বিভিন্ন জিনিসগুলোকে, আন্দোলনগুলোকে উস্কে দিচ্ছে, আন্দোলনের ভিতরে ঢুকে যাচ্ছে। অর্থ ছাড়া কিন্তু আন্দোলন হয় না। একজন মানুষ সব কিছু বাদ দিয়ে থাকলেও কিন্তু চিৎকার করার জন্য পানি লাগে, চিৎকার করার জন্য খাদ্য লাগে। তো এই যে পানি, খাদ্য, এইসব সাপ্লাইটা আসে কোথা থেকে? এবং এইখানে আন্দোলনকারীদের কিন্তু ম্যাক্সিমাম হ্যান্ড টু মাউথ, বিকজ এই কারণে যে ছাত্ররা যারা ইনভলভ, তাদের ওই পয়সা নাই যে তারা কোনো কিছু না করলেও তারা খাওয়া পড়া পাচ্ছে, তারা আন্দোলন চালিয়ে যাবে। পিছনে ব্যাগ যারা দেয়, দিতে হচ্ছে, এবং ছাত্ররা ছাড়াও যারা আন্দোলন করছে তারাও কিন্তু বিভিন্নভাবে নিগৃহীত, এবং মধ্যবিত্ত বা নিম্নবিত্ত এরাই বেশি, এবং এদের বিভিন্ন চাওয়ার যেটা, তার মধ্যে অর্থ সংক্রান্তই বেশি, তাদের বেতনের ভাতা, তাদের যেমন ধরেন এমপিও ভুক্তি, এগুলো সব কিছুর সঙ্গে পরোক্ষভাবে অর্থ জড়িত থাকে। তো এইটা সরকার ওই অর্থগুলোকে যদি আপনার যোগানদাতাদের যদি সামলাতে পারত, তাহলে এটা হতো না, এইভাবে হতো না। তার মানে কি, সরকার জেনে বুঝে এই ঘটনাগুলো ঘটছে। এবং আরও শুনি যে ফেব্রুয়ারি মাস ভর্তিই নাকি শুধু আন্দোলন থাকবে। এই পর্যন্ত আন্দোলন হয়েছে নাকি 136টা বা 140টা। 6 মাসে যদি 136-140টা আন্দোলন হয়ে থাকে, তাহলে একটা সরকার এটা কিন্তু বলে না যে এত আন্দোলন থাকলে আমি উন্নয়ন করব কিভাবে। ওনারা ইলেকশনের ডেট দিলে, ইলেকশনের ডেট চাইলে তখন বলে যে ইলেকশনের কথা বললে আমাদের উন্নয়নে ব্যাঘাত ঘটে।